সালামু আলাইকুম। তাপমাত্রা পরিবর্তনের কারণে অনেক পুকুরে, বিশেষ করে শিং পাবদা ট্যাংরা মাছের পুকুরে অনেক রোগ দেখা দিতেছে। তো গতকালকে আমাদের এই পুকুরটা চুনের ডোজ, আজকে দিয়েছি লবণ আর পটাশ। তো এটা যেহেতু আমাদের 20 শতকের পুকুর, সেই জন্য আমরা এখানে আজকে লবণ দিছি প্রায় 10 কেজি আর পটাশ দিছি 100 গ্রাম। যেহেতু মাছগুলো একটু বড়, এই জন্য ডোজটা একটু বাড়িয়ে দিছি। তো আগামীকাল ইনশাল্লাহ আমরা এটাতে পরজীবীনাশক হিসেবে আইভারমেকটি 1% দিয়ে একটা ডোজ করে দিব। তারপরের দিন আবার আমরা একটা বিকেসি দিয়ে জীবাণুনাশকের ডোজ করব। এরপরে আমরা গ্যাসের ডোজ, সয়েল প্রোবায়োটিক, ওয়াটার প্রোবায়োটিক চালিয়ে দিব। আর যেহেতু গতকালকে আমরা এই পুকুরটাতে একটা শিং মাছ পাইছিলাম পেট ফোলা, অর্থাৎ মাছটার শরীরে কোনো ধরনের স্পট নাই, শুধু পেটটা ফোলা ছিল। তো গতকাল থেকে আমরা আমাদের মাছের খাবারের সাথে আবার লিভার টনিক এনজাইম সি চালু করে দিছি। ইনশাল্লাহ এটা 5 দিন খাওয়াবো। তো মোটামুটি মাছ যেহেতু বড় সাইজের, সেজন্য আমরা সমস্যা হওয়ার পর তেমন কোনো রিস্ক নিতে চাচ্ছি না, সেজন্য ডোজটা একটু আগে ভাগে করে দিতেছি। আমাদের পুকুরের পানি, মাছ আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ঠিক আছে। কিছুক্ষণ আগে আমাদের পুকুরের পানির পিএইচ এবং অ্যামোনিয়াটা কিটের দ্বারা পরীক্ষা করে দেখছি যে সবগুলো মোটামুটি নিউট্রালে আছে। তো যাদের ক্যাটফিশ আছে, অর্থাৎ শিং পাবদা ট্যাংরা গুলশার পুকুর আছে, তারা যেহেতু এখন সিজন পরিবর্তন হইতেছে, অর্থাৎ আবহাওয়াটা অনেক বিশাল ধরনের সমস্যা দেখা দিতেছে। অনেক পুকুরে অক্সিজেন ফল, মাছের ক্ষত গা, বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিতেছে। এখন এই সময়টাতে মাছে একটু ভালো করে যত্ন করা দরকার। এছাড়াও যাদের অন্য অন্য কার্প জাতীয় মাছ আছে, তাদের পুকুরে একটু ভালো করে বিশেষভাবে নজর রাখা দরকার। কারণ পুকুরে মাছ যদি মারা যায়, তাহলে এটা অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়ায়। তো যাতে পুকুরে মাছগুলা ভালো থাকে, সুস্থ থাকে, কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে না হয়, এর জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে একটু ভালো করে পুকুরের দিকে নজর রাখা আর একটু মাছের ভালো করে যত্ন করা। যদি এগুলা ঠিকঠাক মতো করা হয়, তাহলে আশা করা যায় মাছ চাষের পুকুরে তেমন সমস্যা হওয়ার কথা না। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।